স্বামীর অভাব যেহেতু আমার যেহেতু স্বামী নাই, আমার তো দিন শেষে একটা সংসারের দরকার। এমন তো না যে আমি আমি একদম বুড়ো হয়ে গেছি যে আমার একটা সংসারের দরকার নাই। অবশ্যই আমার একটা সংসার দরকার আছে। আর স্বামীর চাহিদা মিটাইবার জন্য মূলত অন্য সারা কিছু ছবি তুলছে, বলছে যে তুমি যদি আমার সাথে শারীরিক মিলামেশা না করো তাহলে তোমার সমস্যা হইতে পারে। হ্যাঁ, আমার খোলামেলা ছবি সে ধারণ করেই আমার মূলত তার নিছে। যেহেতু ও আমাকে মিথ্যা কথা বললে হোটেলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মনে করেন ওখানে উন্নাটা কিন্তু ওই টান দিয়ে সরাইছে। ভালো তো দুইজনেই ভাসছি, কিন্তু ও যে আমার এই জায়গায় নিয়ে যাবে এটা কিন্তু আমি ভাবি নাই। তারপরে ওখান থেকে শুরু। স্বামীর অভাব যেহেতু আমার যেহেতু স্বামী নাই, আমার তো দিন শেষে একটা সংসারের দরকার। এমন তো না যে আমি আমি একদম বুড়ো হয়ে গেছি যে আমার একটা সংসারের দরকার নাই। অবশ্যই আমার একটা সংসার দরকার আছে। আর স্বামীর চাহিদা মিটাইবার জন্য মূলত না, সে আমাকে অনেক অনেকভাবে কিরা কসম দিয়ে সে মূলত আমার সাথে আসছে। তবে অ্যাকচুয়ালি সে আমাকে আত্মহত্যারও ভয় দেখাইছে যে তার সাথে যদি শারীরিক মিলামিশা না করি সে আত্মহত্যা করবো। এরকম হাজার প্রমাণ আছে আমার কাছে, এটি আপনাদেরকে সাবমিট করব। তখন হয়েছে, কিন্তু সে তো আমাকে বলছে বিয়ে করবে, কিন্তু ও ওর প্রতিশ্রুতি কেন ভঙ্গ করলো? আমি তো আমার প্রতিশ্রুতি রাখছি। ওর জন্য আজকে ধর্ষণের কালি আমার কপালে লাগছে। আমি চাই ও আমাকে বিয়ে করে এই ধর্ষণের কালি ওর নিজের হাতে আমার কপাল থেকে মুছে দেক। সমাজে আমার বাঁচতে হবে। আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না, মানুষ অনেক খারাপ কথা বলে আমাকে। ও বলছে আল্লাহ রাসূল যদি সাক্ষী থাকে তাহলে এখানে কাবিনটা তো বড় বিষয় না। এইভাবে এসে আমার করছে। আর ভালোবাসার সমতাতে কিন্তু দুজনের ইচ্ছা ছিল, বুঝছেন? ও আমার সরলতার সুযোগ নিয়ে ব্যবহার করছে। একদম ফার্স্টে 2-3 মাস সম্পর্ক থাকার পরে একদম ফার্স্টে সে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতো বাইকে। ঘুরার পরে এইভাবে এক কথায় দুই কথা আমার বুঝাইতে বুঝাইতে তারপরে সে আমার বাসাতে একদিন, তার নাম্বার আমি ব্লক করে রাখছিলাম, তখন সে আমার বাসায় গেছে। যাওয়ার পর আমি কান্নাকাটি বলতেছে যে ব্লক লিস্টে থেকে আমার নাম্বার ছোটাও, এই সেই এটা। তারপরে ওই যে বিরিয়াসনার ছেলেরা যে সিগারেট খায়, ওই সিগারেট দিয়ে সে তার হাত পড়ছিল। মানসিক ভাবে অনেক টর্চারিং করছে। তারপরে ওখানে আমি কান্নাকাটি করতেছি, তারপরে আমার বলে এভাবেই সে আমার সান্ত্বনা দেওয়ার মাধ্যম থেকে সে আমার সাথে শারীরিক মিলামিশাটা করে। যেহেতু আমি কান্নাকাটি করতেছি, ও আমার নানান ভাবে বুঝাইতেছে দুজনেই। এইভাবে তার ইমোশনালি মূলত আমি ফান্দে পড়ে গেছি। সে তো আমার ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। ভিডিওটা করছি ওরে যখন আমি বিয়ের জন্য চাপ দিছি, ও আমার বলতেছে তোমাকে যে ভালোবাসে কোনো প্রমাণ আছে? তখন বলছে ভালোবাসার ভিত্তিতে কিসের আবার প্রমাণ থাকে? তুমি আমারে ভালোবাসো, আমি ভালোবাসি, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। তখন বলে যে না, আমার যে তোমার সাথে কোনো সম্পর্ক আছে এরকম ধরনের কোনো ভিডিও নাই। তখন তার আচরণের মাধ্যমে আমি একটু সন্দেহ লাগে তাকে আমার। তারপরে ও যখন আবার আমাকে নিয়ে যে মাইমাসিং যে গাঙ্গিনা পার গেছে, আমাকে বলছে মার্কেটের কথা। আমি জানতাম না যে সে আমাকে নিয়ে হোটেলে যাবে। তখন গাঙ্গিনা পার গেছে, তখন ওখানে নেওয়ার পর ও আমাকে হোটেলে ঢুকাইছে। তারপর আমি বলছি তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? কয় সমস্যা কি, আসি যে তো সময়টা একটু কাটায় যায়। আমি বলছি না, আমি এখনই চলে যাব। এইভাবে একটা ছেলের সাথে কি জোরাজুরি করা যায়? যেহেতু আবার সে আমার একা নিয়ে গেছে, আমার তো জানেরও একটা ভয় আছে। প্রথমে সে আমার সাথে জোরাজুরি করছে অ্যাকচুয়ালি তার আমার দিতে বাধ্য করে আমারে। সে আমারে প্রথমে আমার কিছু ছবি তুলে, হোটেলের কিছু ছবি তুলে, তখন তার কাছে আমি এরকমও না তো মনে করেন আমার পরানো টপ ছিল।